নমস্কার, আমি কাজল মুখোপাধ্যায়। আজ নিয়ে এসেছি সাক্ষাৎ গল্পের তৃতীয় পর্ব। ফেরার সময় হয়ে এসেছে। অন্বেষায় একটা অলিখিত নিয়ম আছে, কেউ বিদায় বলার সময় খুব বেশি হইচই করে না, যেন সবাই জানে চলে যাওয়াটা শেষ হয়ে যাওয়া নয়, আবার দেখা হবে। মেঘলা ব্যাগটা গুছিয়ে নিল। সুশান্ত উঠেও আবার বসে পড়ল। আজ তার কোথাও তাড়া নেই। বারান্দার সামনে কয়েকজন মিলে জল দিচ্ছে গাছে। তাদের ছেলেও আছে হাতে সেই ছোট্ট ঝাঁঝরি। একসময় জল শেষ হয়ে গেল, সে দৌড়ে গিয়ে কল থেকে আবার জল ভরে আনলো। তারপর খুব যত্ন করে সেই চারাটার গোড়ায় জল ঢেলে দিল, যেটা প্রথম দিন সে নিজের হাতে বসিয়েছিল। হঠাৎ পাশের ছোট্ট ছেলেটা এগিয়ে এলো। নতুন এসেছে, মাটিটা একটু বেশি খুঁড়ে ফেলেছে সে। চারাটা কাত হয়ে গেছে। তাদের ছেলে একবার চারাটার দিকে তাকালো, তারপর হাঁটু গেড়ে বসে দু হাতে মাটি টেনে এনে গোড়াটা আলতো করে চেপে দিল। কোনো কথা বলল না, শুধু কাজটা করে আবার উঠে দাঁড়ালো। সুদীপ তাদের ধীরে ধীরে বললেন, দেখেছেন? সুশান্ত মাথা নাড়ল। আমরা কিন্তু ওকে এটা শেখাইনি, ও দেখে দেখেই শিখেছে। হয়তো এক সময় কেউ ওর গাছটাও এভাবেই সোজা করে দিয়েছিল। মেঘলা অনেকক্ষণ চুপ করে রইল। তার মনে পড়ল ছোটবেলায় ছেলে যখন হাঁটতে শিখেছিল, পড়ে গেলে সুশান্ত দৌড়ে গিয়ে তাকে তুলে দিত। আজ সে অন্য একজনের পড়ে যাওয়া সামলাচ্ছে। সময় কি সত্যি এতটা পথ পেরিয়ে আসে? গেট পর্যন্ত ওরা তিনজনে একসঙ্গে এলো। তারপর ছেলে হঠাৎ থেমে গেল। পকেটে হাত ঢুকিয়ে অনেক খুঁজে একটা ছোট্ট জিনিস বের করলো, একটা শুকনো কদম ফুল। সম্ভবত কয়েকদিন আগেই কুড়িয়েছিল। খুব সাবধানে সেটা সুশান্তের হাতে দিল। বলল, রেখে দাও। এই এক দুটো শব্দ, তার বেশি কিছু নয়। সুশান্ত ফুলটা হাতে নিয়ে শুধু বলল, রাখব। ছেলে নিশ্চিন্ত মুখে ঘুরে ভেতরে চলে গেল। একবারও পেছন ফিরে তাকালো না। মেঘলা অবাক হয়ে বলল, দেখলে? ফিরেও তাকালো না। সুশান্ত মৃদু হেসে বলল, যে জানে আমরা আবার আসব, সে বারবার পেছন ফিরে তাকায় না। ফেরার ট্রেনটা সেদিন প্রায় ফাঁকাই ছিল। জানলার বাইরে ভেজা মাঠ, দূরে কাশবন, কোথাও কোথাও বৃষ্টির রেখা। অনেকক্ষণ কেউ কথা বলল না। হঠাৎ মেঘলা দেখল সুশান্ত কদম ফুলটা বারবার হাতে ঘুরিয়ে দেখছে। কী ভাবছ? সুশান্ত জানলার বাইরে তাকিয়ে বলল, জানো, এতদিন আমি ভাবতাম প্রতি রবিবার আমরা ওর সঙ্গে দেখা করতে যাই। আজ মনে হচ্ছে ব্যাপারটা উল্টো। উল্টো? হ্যাঁ, প্রতি রবিবার ওই আমাদের সঙ্গে দেখা করে, আমাদের দেখে নেয় আমরা কেমন আছি। আমরা এখনও অপেক্ষা করতে জানি কি না, ছেড়ে দিয়েও ভালোবাসতে পারি কি না। মেঘলা কোনো উত্তর দিল না। তার হাতটা নিঃশব্দে সুশান্তের হাতের উপর এসে থামল। ট্রেন এগিয়ে চলল। জানালার কাছে আবার বৃষ্টি নামল। সুশান্তর মুঠোর ভেতর কদম ফুলটা একটু শক্ত করে ধরে রইল। হঠাৎ তার মনে হলো, মানুষের জীবনে সব সাক্ষাৎ মুখোমুখি বসে হয় না। কিছু সাক্ষাৎ ঘটে খুব ধীরে, একটা রবিবার থেকে আরেকটি রবিবারের মাঝখানে। আর সেই সাক্ষাৎই মানুষকে বদলে দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন।